নাজমুল হোসেন শান্ত টেস্টের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি পছন্দ হয়নি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। দলের কথা ভেবে শান্ত আরেকটু চিন্তা ভাবনা করতে পারতেন বুলবুল এমনটাই মনে করেন। শান্তর সাথে নেতৃত্বের ব্যাপারে কথা বলার জন্যই নাজমুল আবেদিন ফাহিমকে কলম্বোয় পাঠানো হয়েছিল বলে দাবি করেছেন তিনি। শান্তর নেতৃত্ব ছাড়ার ইস্যুতে সরগরম এখন ক্রিকেট পাড়া। সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একসময় তিনি ছিলেন 3 ফরম্যাটের ক্যাপ্টেন, এরপর স্বেচ্ছায় ছাড়েন টি-20 নেতৃত্ব। ফর্মেট তুঙ্গে থাকা অবস্থায় সম্প্রতি ওয়ানডের নেতৃত্ব থেকে হুট করে তাকে সরিয়ে মেহেদী হাসান মিরাজকে দায়িত্ব দেয় বিসিবি। বিষয়টি ভালো লাগেনি শান্তর, বিশেষ করে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন এমন তত্ত্বের ঘোরতর বিরোধী দেশের অন্যতম সেরা এই ব্যাটার। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। তাই কলম্বো টেস্ট শেষে অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন গণমাধ্যমের সামনে এসে। বিষয়টি অবাক করে বিসিবিকেও। কলম্বোয় অবস্থানরত বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমও বিস্ময় প্রকাশ করেন। এ বিষয়ে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, শুনছিলাম উড়ো উড়ো কথা, এজন্য আমরা ফাহিম ভাইকে পরশুদিন কলম্বোতে পাঠিয়েছিলাম তার সঙ্গে কথা বলতে। সেখানে তিনি ড্রেসিং রুমে 3 অধিনায়ককেই একসঙ্গে পাবেন, তাদের সঙ্গে বসে কথা বলার জন্য। তবে শান্ত আরও চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নিতে পারতেন এমনটাই মনে করেন বুলবুল। যেহেতু শান্ত বাকি 2 ফরম্যাটও খেলছেন, ইতোমধ্যে ঘোষিত ওয়ানডে ফরম্যাটের দলেও আছেন, তাই শ্রীলঙ্কা সফর চলাকালে তার নেওয়া এই সিদ্ধান্ত দলের উপর প্রভাব ফেলবে বলে সংশয় সাবেক এই অধিনায়কের। বুলবুল বলেন, আমরা তো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গেছি ওখানে। টেস্ট ম্যাচটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যদি সে পদত্যাগ না করত, এগুলো টিমের ওপর প্রভাব ফেলে। তো দেশে হলে একটা কথা ছিল, খেলাটা বিদেশে, আর অত অন্যান্য সংস্করণের দলেও আছে। আমার মনে হয় এটা একজন অধিনায়ক হিসেবে আরেকটু চিন্তা করতে পারত সে, দলটা তো আগে। এর আগে শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে হতাশা ও বিস্ময় প্রকাশ করেন নাজমুল আবেদিন ফাহিমও। না, এটা নিয়ে তার নিজস্ব কিছু ধ্যান ধারণা আছে এবং সে টেস্ট ক্যাপ্টেন্সির ব্যাপারটা আগ্রহ, শুধু টেস্ট নিয়ে ক্যাপ্টেন্সি করার আগ্রহ বোধহয় ওর মধ্যে কম ছিল, সে কারণে হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে। কিছুটা বলার চেষ্টা করেছে, আমাদের আলোচনা হয়েছে, বাট যেটা আমি বললাম যে এই মুহূর্তে যেটা সিদ্ধান্তটা হবে এটা নিশ্চিত না হলে ভালো হতো। আমি জানি শুধু সফল হওয়ার জন্য বলবো না, ওর নেতৃত্ব গুণ আমি কাছ থেকেও দেখেছি,